কিছু বাংলাদেশে মৌলবি বেরিয়েছে বলছে মিলাদুন নবীর নামে মাহফিল করাই বিদআত, আর ও বেটা মালয়েশিয়াতে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করছে। মানে 2 লাখ টাকা নাজরানা পেয়েছে, বেটা বিক্রি হয়ে গেছে। আবার বাংলাদেশে এসে বলছে হুজুর আপনি বলছেন মিলাদুন নবীর মাহফিল করা বিদআত, আর আপনি মালয়েশিয়াতে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করছেন। বলছে আমি ব্যানারের দিক দেখিনি, মানে দাজ্জাল কানা হয়ে গেছিল, ব্যানার দেখতে ভুলে গেছিল মিলাদুন নবীর মাহফিল। তো এরা হচ্ছে মুনাফিক। আমার নবী বলেছেন মুনাফিকের চরিত্রের মধ্যে একটি চরিত্র হচ্ছে যে বলবে কিছু আমল করবে কিছু, আর যখন কথা বলবে মিথ্যা বলবে। তো ব্রাদার ইসলাম এদেরকে চিনতে হবে। মিলাদুন নবী পালন করা, শুনেন, যদি মিলাদুন নবী পালন করা বর্তমান জামানায় নামধারী কিছু আহলে হাদিস বেরিয়েছে, সুবহানাল্লাহ, নাম শুনেছেন বাবা? এরা মনে করছে যে আমাদের চাইতে বড় হক কেউ নয়, কেউ নয়। নবী পাকেরও ভুল আছে কিন্তু আমাদের ভুল নাই, এটা ওদের দাবি। মিথ্যা বলি না? আমার মোবাইলে ভিডিও আছে। বাংলাদেশের একটা গাঁজাখোর মৌলবি মুজাফফর বিন মহসেন, কাফিরের বাচ্চা, কাফির বললেও চলবে, বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই তার ভুল হয়েছে। আর আমাদের ডিগ্রি মুহাদ্দিস, মুফতি, ফকি, কারি, আলিম, তার ডিগ্রি ছিল না, অনেক ভুল হয়েছে। আমাদের অনেক ডিগ্রি, আমাদের ভুল হবে না। বলেন তো বাবা, এই হারামজাদার ইমান আছে? কথা বলেন। এখন তার মাতাল ভক্ত এসে কমেন্টে বলবে যে আর কোনো কাজ নেই, খালি মৌলবীকে গালি দিচ্ছে। তো তোর মৌলবী আমার নবীকে গালি দিল, তুই কষ্ট পালি না, আর তোর মৌলবীকে আমি বকলে কষ্ট পাস? তোর মৌলবীর কলমা পড়েছিস না নবীর? তো তোমার আমার মধ্যে তফাৎ হলো, কেউ নবীকে গালি দিলে আমরা কষ্ট পাই কারণ আমরা নবীর উপরে ঈমান এনেছি, আর তোমাদের মৌলবীকে গালি দিলে কষ্ট পাও কারণ তোমরা নবীর উপরে নয়, তোমাদের মৌলবীর উপরে ঈমান নিস। তো কারা জান্নাতে যাবে? নবীর উপরে ঈমান আননেওয়ালা না মৌলবীর উপরে? মুসলমান কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে, তারাই হলো মুসলমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন চলে আসেন বিরাদর ইসলাম, রাসূল মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন 12ই রবিউল আউয়াল। কিছুদিন পূর্বে একটা লাইভ দেখেছিলাম, 2-4টা মূর্খ মৌলবি বসেছে দাড়ি লাল রং করে, আর আলা হযরতের হাওয়ালা দিয়ে বলছেন যে বেরেলভীদের ইমাম আহমদ রাজা খান বলেছেন নবীর জন্মের তারিখ হচ্ছে 9 তারিখ। ডাহা মিথ্যা কথা। আর মিথ্যা না বললে ওয়াহাবি হওয়া যায় না। ওয়াহাবি হওয়ার জন্য প্রথম মিথ্যা বলতে হবে, তারপরে দাখলা হবে। আলা হযরতের নামে মিথ্যাচার করছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, আমি দেওবন্দির কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল। হাদিসের কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল। লামাযহাবীদের ইমামদের কিতাবে দেখাতে পারবো নবীর তারিখ 12ই রবিউল আউয়াল। একজন ইমামের ইজমা দেখাইতে পারবো, সেই ইমাম বলেছেন 12ই রবিউল আউয়াল নবীর জন্মের তারিখ, তার উপরে ইজমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবারই কিতাবের মধ্যে লেখা আছে। কিন্তু এখন তারা কি করে? মানুষকে গুমরা করে। দেখছে এই বলে তো এরা থামে না, তো তারিখকে চেঞ্জ করে দিই। বেটা যতই ফতোয়া দাও, নবী মুস্তাফাকে মাননেওয়ালা, নবীর কলমা পড়নেওয়ালা নবীর মিলাদকে তালাক দিবে না, তোমার মতন মৌলবীকে তালাক দিতে পারে। কারণ আমরা নবীর কলমা পড়েছি, কোনো মৌলবীর কলমা পড়িনি। এখন আপনাকে বুঝতে হবে ব্রাদার ইসলাম, একটু আমার দিকে লক্ষ্য করেন। নবী পাকের আগমন দিবসে খুশি হওয়া কার আলামত, আর দুঃখিত হওয়া কার আলামত? এখন বড় বড় ফতোয়া বেরিয়েছে। এখন বলছে হুজুর খুশি নিব, ঠিক আছে, কিন্তু নবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, নবী তো এই দিনই মরেছেন, তো মরার দুঃখটা নেন না, খুশিটা কেন নিচ্ছেন? বেটা খুশি আমরা নিয়ে নিচ্ছি, দুঃখটা তোরা নিয়ে নে। আমরা খুশি পালন করব, তোমরা কান্না করো না। তোমাদেরকে আমরা কিছু বলতে গিয়েছি? কিছুই বলতে জানি। তো তোমরা না কান্না করছো আর না তোমরা খুশি পালন করছো, তোমরা জ্বলছো, আর জ্বলা হচ্ছে শয়তানের কাজ। আল বিদায়া ওয়ান নিহায়া তোমাদের গুরুর লেখা কিতাব, ইবনে কাসির লিখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহু আকবার কবীরা, সৃষ্টির সমস্ত সৃষ্টি খুশি ছিল, একমাত্র ইবলিস কান্না করেছিল। 3 জায়গাতে ইবলিস কান্না করেছিল, তার মধ্যে একটি হচ্ছে নবীর জন্মের দিনে। ফেরেশতা খুশি আছেন, আমার আল্লাহ খুশি আছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস লিখেছেন, দয়ার নবী মায়ার নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে যখন আসমান গেলাম,
প্রথম আকাশে একটি পিলার দেখতে পেলাম, দ্বিতীয় আকাশে একটি পিলার, তৃতীয় আকাশে একটি পিলার, প্রত্যেক আকাশে একটি করে পিলার দেখতে পেলাম। আমি নবী মুস্তাফা জিবরিলকে বললাম, জিবরিল প্রত্যেক আকাশে একটি করে পিলার কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়াতে পাঠাবার খুশিতে মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে আলোর পিলার দিয়েছেন, আর সেই পিলার দিয়ে আল্লাহ 7 আকাশকে লাইটিং করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी। सुभान খান अल्लाह। মুহাদ্দিসদের কিতাব ইমাম সিয়ুতি আগে হাদিস লিখতেছেন। শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবী জন্মগ্রহণ করবেন, আকাশের তারকা, আকাশের চন্দ্র আস্তে আস্তে জমিনের নিকটবর্তী হচ্ছে। নবী মুস্তাফার আম্মার ঘরের মহিলারা বলছেন, আমরা মনে করলাম হয়তো আকাশের তারকাগুলি আমাদের উপরে পড়ে যাবে, হয়তো চন্দ্র আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু আমরা দেখলাম আব্দুল্লাহ ঘরের ছাদের উপরে এসে সেই তারকাগুলি আটকে গেল, চন্দ্রগুলি থেমে গেল। তো এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারকার মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন, চন্দ্রের মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন, খাম্বার মাধ্যমে 7 আকাশকে লাইটিং করেছেন। নবী মুস্তাফার আগমন দিবসে মাদ্রাসা লাইটিং করা আল্লাহর সুন্নাত হবে, বাড়িতে লাইটিং করা খোদার সুন্নাত হবে, মাদ্রাসায় লাইটিং করা আল্লাহ পাকের সুন্নাতে আমল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह, सुभान সবাই अल्लाह। খুশি আছেন? আল্লাহ ফারিস্তাকে বলছেন পতাকা নিয়ে যাও। 3টি পতাকা নিয়ে আসছেন। 1 নম্বর পতাকা কোথায় লাগাচ্ছেন? কাবা ঘরে। দ্বিতীয় পতাকা পূর্ব দিকে, তৃতীয় পতাকা পশ্চিম দিকে, আরেকটি আছেন একটি কাবা ঘরে, একটি আব্দুল্লাহর ছাদের উপরে, আর একটি মসজিদে আকসাতে। 3টি পতাকা লাগানো হয়েছিল। তাই আমরা 12ই রবিউল আউয়ালে পতাকাও লাগাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমরা 12ই রবিউল আউয়ালে পতাকাও লাগাই। যেই পতাকায় আল্লাহ আল্লাহ রসুলের নাম লেখা থাকে, ইসলামিক কালার দেওয়া থাকে, সেই পতাকা আমরা উত্তোলন করি। এর ভিত্তি হাদিস শরীফের মধ্যে রয়েছে। যার ভিত্তি হাদিসে থাকে সেটাকে বিদাত বলা হয় না, যার ভিত্তি হাদিসে থাকে সেটা জায়েজ হয়, যদিও পূর্বে না হয় পরে হয় সেটা জায়েজ হয়। বল সুবহানাল্লাহ। এখন কিছু বলবে, হুজুর এতই যখন স্বভাবের কাজ, সাহাবারা করেননি কেন? নবী পাক করেননি কেন? একজন ব্যক্তি একটা আমাকে পোস্ট পাঠিয়েছে, বাবা ওকে কেউ দিয়েছে, ও আমাকে পাঠিয়েছে। পোস্টে কি লেখা আছে জানেন? আমি পড়ে শোনাচ্ছি, শুনে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জীবনে কোন তারিখে, কোন জায়গায়, কবে, কত বছর বয়সে নিজের জন্মদিন পালন করেছেন? একটা হাদিস শুনিয়ে দিলাম না? 40 বছর পর পালন করেছেন। এর উত্তরটা হয়ে গেছে। নবী পাকের সবচাইতে 4 জন বড় সাহাবী, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইনারা জীবনে কতবার মিলাদুন নবী পালন করেছেন? সেই মাহফিলে কতজন সাহাবা উপস্থিত ছিলেন? প্রশ্ন দেখেন। মানে এখানে বুঝাতে চাচ্ছেন যে নবী পাক করেননি, সাহাবা ইকরাম পালন করেননি, তাই এটা নাজেজ হয়ে গেল, হারাম হয়ে গেল, বিদাত হয়ে গেল, করলে জাহান্নামে যাবে। তো আমি তাদেরকে জবাব দেব, কিছু প্রশ্ন হয় যার উত্তর প্রশ্নতেই দেওয়া হয়। তো আমি বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে 63 বছর জীবনে সালাফি কনফারেন্স কত বছর বয়সে কোন তারিখে করেছিল? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, উত্তরটা দিয়ে দিও, হাদিসটা পৌঁছে দিও। 4 জন সাহাবী নবী মুস্তাফার শুধু নয়, নবীর লক্ষ লক্ষ সাহাবী জীবনে কোন জায়গাতে সালাফি কনফারেন্স করেছেন, কোন জায়গাতে আহলে হাদিস কনফারেন্স করেছেন, আর কোন জায়গাতে তিনি কেরাত প্রতিযোগিতা করেছেন, যেটা তোমরা করো, একটা হাদিস দেখিয়ে দাও, কিয়ামত পর্যন্ত গোলামি করতে রেডি আছি। কোনোদিন দেখাতে পারে না। তো যদি নবী সাহাবা থেকে প্রমাণিত না হয়, পরের উলামায়ে কেরাম যদি ফতোয়া জায়েজ থাকে, সেটা যদি অবৈধ হয়, তোমাদের সালাফি কনফারেন্স আগে অবৈধ, আগে জাহান্নামে তোমরা যাবে। কথা বুঝতে পারছেন? আগে জাহান্নামে তোমরা যাবে। বলছেন মিলাদুন নবী ত্যাগ করতে হবে যে কোনো অবস্থায় হোক। কেন? বলছে এটা নবীর সাহাবীর জামানায় ছিল না। আমি কিন্তু নবীর সহিহ হাদিস থেকে দলিল দিয়েছি। যদি নবীর জামানায় না থাকে, সাহাবীর জামানায় না থাকে, তাহলে যদি ত্যাগ করতে হয় যে কোনো অবস্থায় হয়, যত ভালো কাজ হয়। আমি আপনাকে বলতে চাই, এই ফতোয়ার উপরে যদি লামাযহাবি কায়েম থাকে, নিজের হালালি বাপের সন্তান হয়ে থাকে, আমি তাকে বলতে চাই, আমার নবী নিজের জীবনে 2 তালা মসজিদ কোথায় তৈরি করেছিল? একটা ইতিহাস বলে দাও। নবী মুস্তাফার সাহাবা 3 তালা মসজিদ কোথায় তৈরি করেছিল? একটা ইতিহাস দেখিয়ে দাও। নবীর জামানাতে
মসজিদের মেহরাব হয়নি, নবীর জামানাতে পাক্কি মসজিদ তৈরি হয়নি, নবীর জামানাতে তিনতলা মসজিদ তৈরি হয়নি, চার খলিফার জামানায় তিনতলা মসজিদ তৈরি হয়নি, তো আগে যদি ভাঙতে হয় তোমাদের মসজিদ ভাঙতে হবে, আগে তোমাদের মসজিদ ভাঙতে হবে, তারপরে মিলাদুন নবীর দিকে আসিও। মিলাদুন নবী তো আলহামদুলিল্লাহ আমি হাদিস থেকে প্রমাণ করেছি। আর এটা শুধু আমার নয়, যে জাহাঙ্গীর মৌলভী আসলে হয়তো কোথাকার হাদিস কোথায় পড়ে দিল, ইমাম সিউতি বলেছেন এটা মিলাদুন নবীর হাদিস, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন। আর শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন পূর্বের জামানাতে, তিনি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, কাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি হাফিজাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। তিনারা বলছেন শুনো, ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন আসলান মিনাস সুন্নাতি, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম ইবনে হাজার আসকালানি যাকে সবাই মানে, তিনি বলছেন আমি মিলাদুন নবীর আসল, মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে একই কথা বলছেন যে আমি মিলাদুন নবীর দলিল আসলান মিনাস সুন্নাতি নবী মুস্তাফার হাদিস থেকে পেয়েছি। তিনারা হাদিস পেশ করে দিয়েছেন, আমার নবী 40 বছর পর নিজের জন্মের খুশিতে ছাগল জবাই করে খাইয়েছেন। তাহলে কি বোঝা গেল? মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে মিলাদুন নবীর ভিত্তি হাদিসের মধ্যে রয়েছেন, ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে মিলাদুন নবীর দলিল হাদিসের মধ্যে রয়েছেন। তাহলে বোঝা গেল মুহাদ্দিসিনদের শরীয়তে মিলাদুন নবী পালন করা যায়, ইহুদিদের শরীয়তে না যায়। আমরা কার শরীয়ত লব বাবা? কথা বলতে হবে। আমরা শরীয়ত কার লব? মুহাদ্দিসদের শরীয়ত না লব, সালাফদের শরীয়ত না লব। নাম সালাফি রাখলে কেউ সালাফি হয় না। সালাফি বলা হয় যারা সালাফদের তরিকাকে মানে। সালাফগণ বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। কটা বলেছেন? অন্তরের খাতায় লিখেলেন, রেকর্ডিং হচ্ছে, মিডিয়ার মাধ্যমে প্রচার হবে। আজ থেকে প্রায় 900 বছর 950 বছর পূর্বের ইমাম কমবেশ ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল বায়ানুল মিলাদিন নবী কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। 900 বছর পূর্বের ইমাম দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা কাবা ঘরের ইমাম ছিলেন, তিনি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি, মক্কা শরীফের ফকি, নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। একই ইমাম সিউতি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। তিনার পিতা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। আর শুধু তাই নয়, লা মাযহাবিদের গুরু ওয়াহাবিদের ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন যারা নবীর মিলাদ পালন করে, নবীর মুহাব্বতে পালন করে, নবীর মুহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো এত বড় বড় মুহাদ্দিস বলছে মিলাদুন নবী পালন করা যায়।